নমস্কার বন্ধুরা, ইয়ামি টাউন উইথ সুনিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আলু দিয়ে তৈরি একটি স্ন্যাক্সের রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। আর এই স্ন্যাক্সটি আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। স্ন্যাক্স বানাবার জন্য আমি এখানে দুটো সেদ্ধ আলু নিয়েছি। এবার সেদ্ধ আলু দুটোকে এইভাবে হাতে করে একটু চটকে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব 4 চামচ পেঁয়াজ কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, কিছু ধনেপাতা কুচি, 1/3 চামচ গোলমরিচের গুঁড়ো, 1/3 চামচ রোস্টেড জিরে গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন। এখানে আমি অল্প সাদা নুন আর অল্প বিট নুন দিলাম। এবার সমস্ত উপকরণগুলিকে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। কালারের জন্য আমি এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলু ভালোভাবে মাখা হয়ে গেলে আমি মাখা আলুর মধ্যে থেকে অল্প পরিমাণ নিয়ে এইভাবে টিক্কির আকারে শেপ দিয়ে নেব। এখানে আমি এরকম চ্যাপ্টা শেপের বানিয়েছি, আপনারা চাইলে গোল বা লম্বা আকারেরও শেপ দিয়ে নিতে পারেন। তো দেখুন আমি আলুটাকে এইরকম টিক্কির আকারে শেপ দিয়ে নিয়েছি। এবার আমি এখানে নিয়েছি কিছু কর্নফ্লাওয়ার। এবার ওই টিক্কিগুলোকে আমি এইভাবে কর্নফ্লাওয়ারের মধ্যে একটু করে মাখিয়ে নেব। টিক্কিগুলোকে ভাজার আগে যদি এইভাবে কর্নফ্লাওয়ারে একটু করে কোট করে নেওয়া হয় তাহলে টিক্কিগুলো ভাজার সময় ভেঙে যায় না আর ভাজার পর বেশ মুচমুচে থাকে। এবার টিক্কিগুলোকে ভেজে নেব, সেই জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে তেল গরম করতে দিয়ে দিলাম। এবার তেল গরম হয়ে এলে আমি টিক্কিগুলোকে এইভাবে ভাজতে দিয়ে দেব। এবার টিক্কিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব উল্টে পাল্টে, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। দেখুন কর্নফ্লাওয়ারের মধ্যে কোট করে তারপর ভাজতে দিয়েছি, সেই জন্য কিন্তু টিক্কিগুলো খুব সহজেই উল্টানো যাচ্ছে, একটা টিক্কিও কিন্তু ভেঙে যায়নি। এইভাবে আপনারাও খুব সহজেই আলু টিক্কি বাড়িতে বানিয়ে নিতে পারেন। আর এই টিক্কি স্ন্যাক্স হিসাবে তো খেতে ভালো লাগে, এছাড়া আপনারা এই টিক্কি দিয়ে দই চাট অথবা আপনারা বড়া পাওয়ের মধ্যে দিয়েও এনজয় করতে পারেন। তো দেখুন আমার টিক্কিগুলো ভাজা হয়ে গেছে, দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর এই টিক্কিগুলো তৈরি হয়েছে। আমি আপনাদের একটা টিক্কি ভেঙে দেখিয়ে দিচ্ছি। আলু দিয়ে তৈরি এই স্ন্যাক্সটি বানানো তো সহজ বটেই, আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আমার আজকের এই স্ন্যাক্সের রেসিপিটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর আমার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে আবার হাজির হয়ে যাব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা।